বৌমা, এ কি? তোমাকে ডাকলেই তুমি চমকে যাও কেন? আসলে আমার মনে হয় আবার কিছু ভুল করে ফেললাম না তো। মানুষ মাত্রই ভুল হয়, এতে ভয় পাওয়ার কি আছে? এটা তো তোমারও বাড়ি। তুমি তো এই বাড়ির লক্ষ্মী। ঝাড়ুটা রেখে চাটা খেয়ে নাও, না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি আবার ওসব বানাতে গেলেন কেন? আমি নিজেই বানিয়ে নিতাম। নতুন বউ, কতবার বলেছি এত ভোর ভোর উঠতে হবে না, তাও আমার কোনো কথা শোনে না। একা হাতে সব কাজ সামলাবে, আমি তোমার কথা ভাববো না? এইসব দেখলেই না গায়ে একবারে জ্বলে যায়। আচ্ছা মা, তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করে ফেলছো? বৌমা, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওই যে পাগল মেয়ের কাণ্ড দেখো। ভিখারি বাড়ির মেয়ে, আসলে আগে কোনোদিন তো এত দামি দামি ফার্নিচার দেখেনি। চুপ কর, অনেকক্ষণ ধরে তুই বাজে কথা বলছিস। ভুলে যাস না, আজ বাদে কালও তোরও বিয়ে হবে। তোর মতন যদি একটা দজ্জাল ননদ থাকে না, তখনই তুই বুঝতে পারবি যে তোর বৌদি তোর ব্যবহারে কতটা কষ্ট পায়। মা, তুমি একটা ফালতু মেয়ের জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? ফালতু মেয়ে না, ও তো দাদার স্ত্রী। এই বাড়িতে তোর যতটা অধিকার আছে, ঠিক তেমনি ওরও ততটাই অধিকার আছে। বৌমা, তুমি এখনো কাঁদছো কেন? তোমাকে আবার কেউ কিছু বলেছে নাকি? আজ কেন জানি না মায়ের কথা খুব মনে পড়ছে। ও, এই কথা। এই নাও, তোমার মার সাথে ফোনে কথা বলো। ঠিক আছে, কালকে ছেলেকে বলে রাখবো অফিসে যাওয়ার সময় তোমাকে যেন তোমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসে। আমাকে যখনই দেখতে ইচ্ছা করবে বাবাকে বলেছি আমাকে যেন এই বাড়িতে এসে দেখে যায়, কারণ আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না। ও, অভিমান হয়েছে? আমার পরিবারের লোক আপনাদের কাছ থেকে অনেক কথা লুকিয়ে গেছে। আমার জন্মের 6 মাস পরেই আমার মা মারা যায়, আর তারপর আমার আত্মীয় স্বজন আমার বাবাকে আবারও জোর করে বিয়ে দেয়। বাবা অফিসে চলে যাওয়ার পরে আমার মা আমার উপরে খুব অত্যাচার করতো, আর আমাকে কখনো পেট ভরে খেতেও দিত না। এখন আমি বুঝতে পারছি তুমি কেন সবসময় এত ভয়ে ভয়ে থাকো। আমি ওরকম নয়। অনেক ভাগ্য করে আপনার মতন মা পেয়েছি, না হলে কোনোদিন বুঝতে পারতাম না মায়ের ভালোবাসা কি। পেটে ধরিনি তো তাই কি হয়েছে? আজকের থেকে আমরা শুধু মা আর মেয়ে।